নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমাদের বাড়িতে মা মনসা পুঁথি পড়ানো হচ্ছে। তো আমাদের এই যে যারা আসছে আর কি, রেখাদি, তার সাথে লক্ষ্মী, আমরা লক্ষ্মীদিই বলি আর কি। তো লক্ষ্মীদির টিম, তার মেয়ে রেখা, তার সাথে পুরো টিমটা অনেক পুরনো, অনেক আগে থেকে তারা মনসা পুঁথি পড়ে। তো আমার মা যখন জীবিত ছিল তখন থেকেই এই মা মনসা পুঁথি আমাদের বাড়িতে পড়ানোর শুরু হয়েছে। তো সেইভাবে এখন অবধি আমরা সেভাবে সেই রীতিটা পরম্পরাটা আমরা ধরে চেষ্টা করছি, যেহেতু মা মনসার কৃপাতে সেই পরম্পরা চলছে। তো আজ সেই দিনটা, যে দিনে আমি আপনাদেরকে বলেছিলাম, আমন্ত্রণ করেছিলাম লাইভে আসার জন্য। চলুন আমরা মা মনসার পুঁথি দেখি, আর আশা করি আপনাদের সকলে ভালো হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে কৃপা লাভ করেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই পুঁথি শুরু হয়েছে, এই একটা গান মতন শুরু হয়েছে। তো আমি অল্প ব্যস্ত থাকার প্রথম গানটা দেখাতে পারিনি, তো আমরা সেকেন্ড থেকে আমরা দেখবো। চলুন আমরা পুঁথি আনন্দ উপভোগ করি, তার সাথে মা মনসার কৃপা লাভ করি। ঠিক আছে?
বন্ধুরা আপনারা দেখছেন মা মনসার প্রতি। তা আমাদের এটা বাচ্চাপাড়ার সবচেয়ে পুরনো দল, এই হলো লক্ষ্মীদি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার টিম, তাদের যারা যারা আছে এই দলে তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। অনেক আগে থেকে তারা এই মনসাপতি পড়ে আসছে। আর সবচেয়ে পুরনো দল বলতে গেলে তারাই। রেখাদি আসবে, রেখাদি গেছে একটু। তো যাই হোক, শুনুন, আশা করি ঠাকুরের কৃপা লাভ করবেন। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। শিব শম্ভু শম্ভু
নমস্কার সকলকে। আপনাদের সকলকে আমি আমার এই লাইভে আমন্ত্রণ আর শুভেচ্ছা জানাই। যারা আসছেন, গৌরী ভট্টাচার্য, রিয়া দাস, বাবুল দত্ত, মার্ক জে কেনেডি ফ্রম আমেরিকা, সুমন চৌধুরী ফ্রম বাংলাদেশ, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, ওয়েলকাম জানাই এই লাইভ। এই হলো মা মনসার পুঁথি হচ্ছে, আর এই যে টিমটা হচ্ছে এই হলো লক্ষ্মীদির টিম। আর লক্ষ্মীদির টিম হলো আমাদের এই বাক্সিপাড়ার অনেক পুরনো, আর এরাই প্রথম, মানে আমি আমার থেকে দেখা আর কি এখান থেকে। আর আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ মা সেই সময় শুরু করেছিল, তা আমি একটু কষ্ট হচ্ছে, মার কথা মনে পড়ছে। যাই হোক, আমি সেটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি, তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আর এই যে লক্ষ্মীদির টিমটা, এরা অনেক পুরনো, আমাদের বাড়িতে করে আসছে, আর আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই কৃপা লাভ করুন আর উপভোগ করুন আজকের এই মা মনসার পুঁথি। আর অনেক অনেক শুভেচ্ছা জানাই। চলুন আমরা শুনি। জয় মা মনসা। না, ওটা লাইভ করিনি, এটা লাইভ চলছে আর কি। ঠিক ঠিক আছে, করো।
চা দিন, চা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চা চা রেডি রেডি। বাপি একটু জল লাগে। হ্যাঁ, বাপি একটু জল লাগে। অন্য দিকে আয় একটু, অন্য একটু আয়, অন্য আয় দিকে। তো বন্ধুরা এখন একটু চায়ের বিরতি। তো বৌদি এটা তোমার, মামি তোমার চিনি ছাড়া নাকি? হ্যাঁ। এই সময় না একটু এক গ্লাস জল দেয় না। তো এই বিরতিতে তো ওনারা একটু চা গ্রহণ করবে, তো আমরা কথা বলি আর কি। যেটা বলছিলাম, আজ শ্রাবণ মাসের সোমবার, আর এই বিশেষ দিনটা আর কৃপা করেছেন ভগবান, মা মনসার পুঁথি পড়ারও আমাদের সুবিধা হয়েছে। আর সেটাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অনেক বছর ধরেই চলে আসছে। আমরা এই শ্রাবণ মাসে মানে মা মনসার পুজোর আগে এই শ্রাবণ মাস, সম্পূর্ণ শ্রাবণ মাস পুঁথি পড়া হয়। আর প্রতিদিন এক এক বাড়ি করে তারা ঠিক করে, বাড়ির যারা গৃহস্থরা তারা যোগাযোগ করে তাদেরকে পড়ার জন্য অনুরোধ করে, আর তারা সেভাবেই রাজি হয়। তো মাসে 30 দিন, কিন্তু কি হয়ে যায়, এই রেখাদিদির মানে আর এই যে বললাম যে লক্ষ্মীদির যে গ্রুপটা, তো এদেরকে বিভিন্ন জায়গায় ডাক আসে। তো ওই 30 দিনের জায়গায় 40 দিন 45 দিনের কাজ চলে আসে। তো কখনো কখনো একই দিনে 2 জায়গায় করে পড়তে হয়। তো আজকেও আরেক জায়গায় পড়ার কথা ছিল, কিন্তু মা মনসা কৃপায় তো আমাদের বাড়িতেই আজকে হচ্ছে। আর যেটা আরেকটা নেওয়া হয়েছিল সেটা কোনো কারণবশত পোস্টপোন করা হয়েছে। তো যাই হোক, মা মনসার কৃপায় আজ আমার বাড়িতে মানে আমি হলো মানে আমার বাবার কথা বলবো, স্বর্গীয় মন্ত্রীচন্দ্র দাস, তার সাথে মা স্বর্গীয়া বকুলরানী দাস, আমি হলো ওনাদের ছেলে শিবপ্রসাদ দাস, আমাদের বাড়িতে হচ্ছে। আর ঠাকুরের কৃপায় আর লক্ষ্মীদি রাজি হয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। রেখাদি ম্যানেজ করেছে, তারপরে সেভাবে আজকে এই পড়ার অনুষ্ঠান চলছে আমাদের এখানে। আর এই যে মা মনসার পুঁথি, সেটা বললামই আর কি, এই শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। এই 1 তারিখ থেকে একদম শেষ দিন অবধি পুঁথি পড়া হয়। আর তারপরে মানে শেষের দিন মা মনসার পুজো হয়। মা মনসার পুজো কয়েকটা তিথিতে মানে পঞ্চমী তিথিতেই হয়, কিন্তু পুজো সেই সংক্রান্তিতেই হয়। আর তার সাথে আর কি আষাঢ়ে পঞ্চমীতেও হয়, শ্রাবণের পঞ্চমীতেও হয়। আর এই যে আপনার বললাম শ্রাবণ মাসের শেষে সংক্রান্তির দিন হয়, তার সাথে আবার পঞ্চমীতে হয়, 4টা পুজো হয়। আর তার সাথে কোথাও কোথাও আরেক জায়গায় পুজো হয় দেখা যায়। আর এই মা মনসার যে কাহিনী আপনারা সকলেই জানেন, তো সেই কাহিনী আজকে আমি আর বিশেষ বর্ণনা করব না। মা মনসা খুব জাগ্রত দেবী। আর আপনারা সকলেই জানেন শিবের পুত্রী, তো শিবের আশীর্বাদ থাকে। মা মনসার যেখানে নাম কীর্তন হয় সেখানে শিবের থাকে, তার সাথে অন্যান্য দেবদেবীও মানে উপস্থিত হয়। আর এখানে যে শুধু আপনার মা মনসারই গান হচ্ছে তা না, তার সাথে গুরু বন্দনা, রাধাকৃষ্ণের বন্দনা, তার সাথে সকল দেবদেবীর প্রস্তুতি করে পাঠটা শুরু হয়। তা আমার লাইভে আসতে একটু সময় হয়ে গেছে, মানে আমি প্রায় 10 মিনিট পরে আসছি, কারণ কি শুরুটাতে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো তাই আপনাদেরকে আমি সম্পর্ক করতে পারিনি। তো ব্যাপারটা ওটাই যে আজকে যেটা পরম্পরায় আজকে শ্রাবণ মাসের একটা দিন আমি বলে রাখি, আর সেই দিনটাই আজ। তো ওই হিসাবে আজকে সেই সুযোগ হয়েছে, আমরা ঠাকুরের কৃপা লাভ করতে পারছি। তো যারা যারা আপনারা লাইভে আসছেন, আমি একটা হালকা অ্যানাউন্স করেছিলাম প্রায় আধা ঘন্টা আগে যে আমি লাইভে আসবো, আধা ঘন্টা 35 মিনিট আগে। তো সেই জিনিসটা আপনাদের সকলের কাছে পৌঁছায় নাই অবশ্য, কিন্তু যারা যারা পেয়েছেন, যারা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের দিনটা আমি যখনই মা মনসার পুঁথি পড়াই, কারণ কি মা যখন জীবিত ছিলেন সেই সময় মা সেই অগ্রভাগটা নিতেন, তো সেভাবে মাই পরিচালনা করতেন। তা আজকে মা নেই, 2016 সনে গত হয়েছে।
তো কিন্তু আমাদের এই পরম্পরা আমরা বন্ধ করিনি, এভাবে চালিয়ে যাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে অন্যান্য আমার দিদিরা আসার কথা ছিল, কিন্তু আজ বলতে গেলে আমাদের যে সামনে এক দিদি আছে, আমাদের যে বড়দি, তো বড়দি আসছে। এই হলো বড়দি, আমার জামাইবাবু, বড় জামাইবাবু। আর এই আমার এই বড় দিদি, দেখতেই পাচ্ছেন। এই আমার স্ত্রী, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যস্ত আছে তাই বেশি কথা বলার সুযোগ নেই। তো আজকে এখন জাস্ট টি ব্রেক চলছে, মানে আপনার চা বিরতি। তো চা বিরতির সময় এই ওনারা চায়ের ব্যবস্থা মানে করা হয়, কারণ কি এইভাবে কীর্তন করতে থাকলে, গান গাইতে থাকলে তো গলা একটু তেষ্টা হয়, তার জন্য সেভাবে একটা চায়ের বিরতি। তো বন্ধুরা পাশে আছেন, ভাল লাগছে। আমি এই চা বিরতিতে কী করবো যা চিন্তা করে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো আশা রাখছি আপনারা এই লাইভ উপভোগ করছেন, আশা রাখি ভালো লাগবে। কারণ কি এই ধরনের অনুষ্ঠানগুলো তো কিছু কিছু প্রচারের প্রয়োজন, কারণ কি আমাদের এটা সনাতন ধর্মের একটা অংশ, তার সাথে এটা আমাদের একটা সংস্কৃতির একটা অংশ। আর কিছু কিছু জিনিস আমাদের এটা কালচার, কারণ কি মনসা পুঁথি একটা আমাদের বাংলা সাহিত্যের একটা অংশ, সেই বাংলা সাহিত্যের একটা চর্চা। সেই জিনিসটা আপনার যারা পড়ুয়া, যারা হায়ার সেকেন্ডারি লেভেল বা ডিগ্রি লেভেলের ছাত্রছাত্রী, তারা সকলেই জানে মা মনসার পুঁথির কথা। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর পাঠেও মা মনসার পুঁথির কথা দেওয়া আছে। তা মা মনসার পুঁথি যে এটা আজকের না, অনেক পুরনো একটা সাহিত্য, সেটা চর্চা করা বা সেটা একটা লোকেদের কাছে পরিবেশন করা, সেটা একটা প্রয়োজন। আর আমি একজন শিক্ষক হিসাবে, আর আমি সংস্কৃতি বা কালচারাল যে ইয়েতে আছি, সেভাবে ভাবলাম যে আজকে লাইভ করি। তো সেভাবে লাইভ করবো বলে আমার প্ল্যান ছিল না। তো এটা আমি যে আপনার নিজের প্রচার করবো সেটা আমি কখনো ভাবিনি। আমি ভাবলাম যে আমাদের এই সংস্কৃতি, এই আমাদের যে সনাতন, আমাদের যে এই বাংলা সাহিত্য মা মনসার পুঁথি, এই পুঁথি আর সেটা যেই স্টাইলে গাওয়া হয় সেগুলো এখন অনেকটা মডার্ন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু দল তারা সেই পুরনো পদ্ধতিতেই সেভাবে বিভিন্ন সুর দিয়ে করে আসছে। কিন্তু মডার্ন অনেক অনেক দল আছে, তারা কিছু কিছু মডার্ন গানের সাহায্য নিয়ে গানগুলো করে। তো আমি সে কথা খারাপ বলবো না, কারণ কি চর্চা করছেন, এখন সেই গানগুলোর সুরগুলো হয়তো একটু অজানা হয়ে গেছে, যার জন্য তারা নতুন নতুন গানের সুর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে এই যে টিমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরও কয়েকজন বয়স্কা জেঠিমা, কাকিমা, মাসি, এরা দিদি, এরা ছিল। কেউ কেউ আসতে পারেনি, কেউ কেউ বর্তমান এই পৃথিবীতে নেই। তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, কারণ কি তাদের পদধূলা আমাদের বাড়িতে পড়েছিল, তাদের আশীর্বাদ আমরা পেয়েছি। তো ব্যাপারটা ওটাই, এই যে দলটা আছে, এই দলটা যে গানগুলো করছে, সেই গানগুলোর প্যাটার্নগুলো কিছুটা আপনার সেই পুরনো যে আমাদের পুঁথি, সেইটার সাথে মিল একটা পাবেন। আর কিছু কিছু হয়তো দেখেন জায়গায় বিশেষে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা, তো সেই জায়গাতে তো একটু অমিল থাকবেই। তো আমি সেটা বলছি না, তো এটা হলো বাংলা সাহিত্য আর আমাদের পরম্পরা। তো আজকে আমি ভাবলাম যে এটা শেয়ার করা উচিত, এটাকে ধরে রাখা উচিত, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি ছোট্ট একটা ভিডিও বানাই ভাবছিলাম, কিন্তু এই লাইভের আসার মূল উদ্দেশ্যটা আমি আপনাদের কাছে ব্যক্ত করলাম। আশা রাখি আমার এই যে লাইভের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো চা বিরতি প্রায় শেষে, চা খাওয়ার পর আবার শুরু হবে। তা আপনারা চলে যাবেন না। আজকের এই যে 1 ঘন্টার আমি একটা প্ল্যান করেছি যে 1 ঘন্টা আপনাদেরকে সাথে শেয়ার করব, আর যদি বিরতি হয় সেই জায়গাটাতে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আর সেই আর কি, আপনারা সাথে থাকবেন, মা মনসার কৃপা লাভ করবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এই চা বিরতির যে ভাবলাম যে ব্রেকটার মধ্যে একটু কথা বলি, সেই ব্রেকটাই শেষ করলাম। এখন প্রায় চা খাওয়া শেষ, তা আবার গান শুরু হবে, আপনারা সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। আর দেখবেন, আশা করি মা মনসার কৃপা লাভ করবেন। ধন্যবাদ। আর দেখুন, ওখানে গিয়ে
এ আমার মেয়ে ভেরি গুড গার্ল। হ্যাঁ, তো ও আমাকে একটু সহায় করে। দেখুন তাহলে ঠিক আছে। ওখানে যাও কি ওখান থেকে একটু জাস্ট একটু ধরে রাখবো, শুরু হবে যাও ওখানে বসে ধরে রাখবো, কখনো টাচ করবে না কিন্তু। হ্যাঁ এখানে
বন্ধুরা একটা গানের পর একটা ব্রেক নেওয়া হয়। ব্রেক মানে কি, নেক্সট কোনটা পড়া হবে, এটা একটা হলো পুঁথি এমন, সেটা হলো আপনার মা মনসার পুরো কাহিনীটা কীভাবে প্রচলন হলো এই পৃথিবীতে, সেটাই আর কি বর্ণনা আছে। মনসা পুরাণ, পদ্মপুরাণ, তো সেই পদ্মপুরাণের আছে মা মনসার কথা। তো আপনারা দেখছেন, এখানের মধ্যে আপনারা জানতে পারবেন এই যে পৃথিবীতে মা মনসা একজন যে দেবী, শিবের যে কন্যা, সেটা স্বীকৃতি অতি সহজে হয়নি। এই স্বীকৃতি, উনি শিব কন্যা, কিন্তু স্বীকৃতি পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এখানে সেই চাঁদ সওদাগর, এখানে বেহুলা লক্ষিন্দর, সে অনেক গল্প আছে। কখনো আপনাদের আমি সেই বেহুলা লক্ষিন্দরের কাহিনীগুলো শোনার চেষ্টা করব। তো এই যে পদ্মপুরাণ, এই যে আপনার মনসা পুঁথি, সেখানের মধ্যেই মা মনসা কিভাবে একজন দেবী হিসেবে পূজিত হয়েছেন সেই কাহিনী একের পর এক দেওয়া আছে, সে লীলা, তা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে থাকবেন, আশা করি সেই গল্পের গানগুলোর আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন বাংলাতেই হচ্ছে, আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন, আবারও গান শুরু হচ্ছে।
ব্যবস্থা সেটা আপনাদেরকে দেখাই। এই কি এটা? আটা নিয়ে আসছো কেন? আটা বানাবে? রান্নাঘরের কাজ করতে খুব ভালোবাসে না? হ্যাঁ। Basi, Eva, Jaya.
না গানটা। আরে গান তো শোনা দিব, আমরা কি গান লিখে দিবি শোনা দিব? আওয়াজ হয় না তো। আরে আওয়াজ নাই কেমনে বা ওইখানে গরম লাগে, গরম আওয়াজটা মজা লাগে আপনি ভালো ভালো আরে তুমি এদিকে আসো না, ভালো গানের আওয়াজটা তো আইতে লাগে না, আওয়াজ হয় না আমগো ধন্যবাদ বন্ধুরা আপনারা সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে বললাম এই পুঁথির একটা একটা করে গান যখন শেষ হয় তো তারা নেক্সট কি করবে একটা ছোট্ট প্ল্যান করে তারা আরম্ভ করে শুরু হয়ে গেছে। চলো আমরা দেখি, আর আশা করি ভালো লাগবে। জয় মা মনসা। তো আপনারা দেখছেন, তো এই হলো আমার
মা আর বাবার ছবি দেখতেই পাচ্ছেন। এই মা থাকার সময় থেকেই আমাদের মনসার প্রতি শুরু হয়েছে, সেভাবেই আর কি সেই পরম্পরা ঠাকুরের কৃপায় চলে আসছে।
তো বন্ধুরা দেখছেন, আমি বলছিলাম মা মনসা পুঁথির যেটা স্থানীয় সুর থাকে তার সাথে কিছু কিছু খুব পপুলার সুর থাকে, সেগুলো অ্যাপ্লাই হয়। তো এটা পাবলিক ডিমান্ড বা সময়ের আহ্বানে, তো সেটা আপনার মেনে নিতে হবে। কারণ কি, চর্চা পরম্পরা ধরে রাখার জন্য অনেক কিছু যোগ, অনেক কিছু বিয়োগ সেটা করে নিতে হয়। তো বন্ধুরা আপনারা থাকবেন, দেখবেন মা মনসার পুঁথির পদ্মপুরাণের সেই পাঠ, মা মনসার পুঁথির পাঠ। তো মায়ের কৃপা লাভ করবেন। তার সাথে আমি হয়তো কিছু সময় পরে হয়তো এটা আমি অফ করে দিতে পারি, আর সুবিধা হলে আমি আবার লাইভে আসব। কারণ কি, সেটাই আর কি, সময় ডাক। আমি সুবিধা হলে আবার আসবো, কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার অফ করব, পরে আবার আমি আসবো। আপনারা থাকবেন পাশে, দেখুন এই গানটা।
বন্ধুরা এদিকে কীর্তন চলছে, এদিকে আপনার প্রসাদের জন্য লুচি, এদিকে মিষ্টি আছে, এদিকে মটর, ছোলা, যেটা জায়াম্বে তখন ভাজলো, ক্লান্ত হয়ে গেছে। আমাদের ঘর ছোট্ট তো, তাই আর কি কষ্ট একটু। বন্ধুরা আশা করি ভালো লাগছে, আপনারা সেই প্রতি উপভোগ করছেন, মায়ের কৃপা লাভ করছেন। আমি এখানে লাইভটা শেষ করছি, সুবিধা হলে আবার নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিশ্চয়ই ভালো ভিডিও হলে যখনই সুবিধা হবে নিয়ে আসবো, আজকে হতে পারে, আগামী সময় হতে পারে। আপনারা ভালো থাকুন, ভগবানের কৃপা আপনারা সকালে লাভ করেন, তাই আর কি এখানে ভিডিও শেষ করছি। আর সুবিধা হলে আমি আবার নিয়ে আসবো।